বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় পরিক্রমাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আপনি একটা সুন্দর প্রশ্ন আমাকে করেছেন। তো আমি আসলে আমার পরিচয়টা দিই। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন মিজান। আমার রাজনৈতিক যে পদবি সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং মরহুম আরাফাত রহমান প্রক্রিয়া সংসদের জয়েন্ট সেক্রেটারি হিসেবে নিয়োজিত আছি এবং ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা জাতীয় ফোরামের সভাপতির দায়িত্ব পালন করতেছি। আপনি আমাকে প্রশ্ন করছেন যে বর্তমান সরকার জানার মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেশ সরকার 180 দিন এর সফলতা এবং ব্যর্থতা। তো সফলতার সাথে সাথে সব জিনিসের ব্যর্থতাও আছে। সফলতা ইনশাআল্লাহ উনি যেভাবে দেশ পরিচালনা এবং যেভাবে উনি দায়িত্ব নিয়ে কাজ করতেছেন, আপনারা জানেন যে দীর্ঘদিন একটা স্বৈরাচারী সরকার প্রায় 15-16 বছর এই দেশ পরিচালনা করেছে এক নায়কতন্ত্র ভাবে। আমাদের শেখ মুজিবের পরে তখন আমরা অনেক ছোট ছিলাম। তখন যখন সিপাহী বিপ্লবের মাধ্যমে মেজর জিয়া আবির্ভাব হলো, যখন উনি রাষ্ট্র দায়িত্বে প্রেসিডেন্ট হিসেবে দেশের দায়িত্ব গ্রহণ করলেন, তখন আমরা অনেক ছোট ছিলাম। তখন আমরা শুনতে পেয়েছিলাম বা অনেকের মুখে জনসাধারণ বলছিলেন, তলাবি যুগের থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আস্তে 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 এই দেশের জনগণের কে নিয়ে কাজ করে দেশকে একটা উন্নত ধারে নেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। এরপরে মনে করে দীর্ঘদিন অতিক্রম হওয়ার পরে অনেক সরকার আসলো, সেই করেছেন এরশাদের পতন হলো, এরশাদ এসেছে। এরপরে আবার বেগম জিয়া পরপর 3 বার দেশের প্রধানমন্ত্রী, তখনও দেশের যে অবস্থা ছিলেন। এরপরে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা আসার পরে দেশকে যে আবার তলাবিহীন জুড়িতে নিয়ে গেছেন, এটা জনগণের মুখে অনেক জায়গায় আমরা শুনতে পেয়েছি। যাই হোক, এরপরে অনেক ঘাত প্রতিঘাতের পরে আপনার এখন সেই সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসের নেত্রী 3 বার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সুযোগ্য সন্তান আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান এখন আজকে দেশের প্রধানমন্ত্রী। আমি আগেই বলেছি যে সফলতার পাশাপাশি ব্যর্থতা আছে। সবকিছুতে সফলতা বললে হবে না, আমাদের ব্যর্থতাও আছে। সেই ব্যর্থতা পরিপূর্ণ সফলতা আনার জন্য তারেক রহমান দিন রাত 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আপনারা জানেন উনি 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা এই দেশের কিভাবে দেশকে সমৃদ্ধ করা যায়, অর্থনৈতিকভাবে দেশকে পরিপূর্ণ করা যায়, কিভাবে দেশের জনগণের দ্বার প্রান্ত থেকে জনগণকে একটা ভালো জায়গায় রাখা যায়, সেই কাজ তিনি তার মন্ত্রী পরিষদ বা এমপিদের মাধ্যমে বা তার দলের সংগঠনের মাধ্যমে সবাইকে উজ্জীবিত করছেন। আমরা আশা করি যে এখনো পূর্ণাঙ্গ সফলতা বলবো না, আমি একজন দলের ক্ষুদ্র কর্মী হিসাবে সেই হিসাবে বলবো যে মাত্র 180 দিন অতিক্রম করলো। আশা করি যে আগামী 5 বছরের পরে, আগামী 5 বছরের মধ্যে আমি আশাবাদী, ইনশাআল্লাহ উনি দেশকে একটা স্বনির্ভর রাষ্ট্র হিসাবে জাতির কাছে বা পুরো বিশ্বের কাছে মানচিত্র উনি তুলে ধরবেন। আমি এটা জোর গলা বলতে পারি। আর সবচেয়ে বড় কথা হলো, আমি আপনার মাধ্যমে আমি অনেক জায়গায় বলেছি, অনেক সময় অনেক সাক্ষাৎকারে বলেছি যে আমি আশা করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং অনুরোধ করব যে উনি যেন, যে ওনার বাবা যেভাবে জনগণের দ্বার প্রান্তে গেছেন, জনগণকে ভালোবেসেছেন এবং কি কাজটা করলে এই দেশের জনগণ শান্তিতে থাকতে পারবে, এবং ওনার মা আমাদের দেশটাতে বেগম খালেদা জিয়া যেভাবে আপসহীনভাবে কোনো শক্তির কাছে উনি মাথা নত করেন নাই। এবং দেখেন
উনি কিন্তু ইচ্ছা করলে দেশ থেকে চলে যেতে পারতো, কিন্তু উনি বলছে যে না, আমি এই দেশ মাটি আমার, এই দেশের সবকিছু, আমি মরতে হলে দেশে মরবো, থাকতে হলে দেশে থাকবো। বেগম খালেদা জিয়া কিন্তু এই দেশের জনগণকে ছেড়ে উনি যান নাই। আর সবচেয়ে বেশি গত 15, 16, 17 বছর লাঞ্ছিত হয়েছে আপনারা জানেন জিয়া পরিবার এবং বাংলাদেশ দল, জাতীয়বাদী নেতা কর্মীরা। অতএব আমি আশা করব উনি ওনার বাবা এবং মায়ের যে আদর্শ, সে আদর্শকে বুকে ধারণ করে উনি দেশ পরিচালনা করবে ইনশাআল্লাহ। দেশের মানুষ একটা শপথ ইনশাআল্লাহ, বেগম আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান থেকে এই দেশের জনগণ উপকৃত হবে, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।